নমস্কার। একটা কথা সবসময় মনে রাখবেন, দেনেবালা হচ্ছে রাহু। রাহুর মতো অর্থ খুব কম গ্রহ দিতে পারে, একমাত্র শনি ছাড়া। বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতি আপনাকে প্রাপ্তি পাওয়াতে সাহায্য করতে পারে, কিন্তু বৃহস্পতির বিশাল কিছু অর্থ দেবার ক্ষমতা নেই। ক্ষমতা আছে একমাত্র গ্রহ শনির, এবং তারপরে যদি কোনো গ্রহ দিতে পারে রাহু। তাহলে 18ই মে 2025 রাহু এবং কেতুর যে ট্রানজিট হচ্ছে, রাহু কুম্ভ রাশিতে আসছে। যাদের মেষ লগ্ন তাদের একাদশে যাচ্ছে রাহু, বৃহৎ ফল প্রাপ্তি। আপনারা যদি চাকরি করেন চাকরিতে পদোন্নতি, আপনারা যদি ব্যবসা করেন ব্যবসায় প্রবল উন্নতি। অনেক দিনের কাজ আটকে ছিল, 18 মের পরে আপনাদের কাজগুলো হয়ে যাবে। এবং 15 মে বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, সে মঙ্গলের নক্ষত্রে থাকবে, মানে মৃগশিরা নক্ষত্রে। যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম, যাদের শনির নক্ষত্রে জন্ম, যাদের রাহুর নক্ষত্রে জন্ম, বৃহৎ ফল প্রাপ্তি হবে, বৃহৎ ফল প্রাপ্তি। আরেকটি কথা আমি বলে দিচ্ছি, এই 2025 সালে জ্যোতিষটা দাঁড়িয়ে আছে কালারের উপর। কালার, আমি বারবার করে আমার ক্লায়েন্টদের একটা কথা বলেছি, 2025 সালে দুটি কালারকে অ্যাভয়েড করতে, কালো আর নীল। যে কালারগুলো আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে হোয়াইট। কোনো শুভ কাজে গেলে হোয়াইট পরে গেলে আপনার সে কাজ সম্পন্ন হবে। আমি যে কালারটা এখন পরে আছি পিঙ্ক, এই কালারটাকে ভালো করে ইউজ করবেন। এবং ভায়োলেট কালার, গ্রিন কালারও কম বেশি ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন। আরেকটি কথা আপনাদেরকে বলবো, যেহেতু বর্তমানে গোচরে শনি আর রাহু মীন রাশিতে আছে, শনি রাহুর যোগটা কিন্তু ভালো নয়। 15 এপ্রিল তো রবি তুঙ্গস্থ হবে বৈশাখ মাসে মেষ রাশিতে, কিন্তু শনি রাহু এই যোগটিকে বলা হয় সাপির দোষ। যাদের জন্মছকে শনি রাহু এক ঘরে থাকে তাদের জীবন খুব স্ট্রাগল হয়, খুব মানে তাদের ছোটবেলা থেকেই খুব সংগ্রাম করে চলতে হয়। এর জন্য প্রতিকার প্রতিবিধান দরকার। কিন্তু আমি যে ব্যাপারটি নিয়ে সংক্ষিপ্তভাবে বলছি, যে শনি রাহু যতদিন একসঙ্গে আছে মীন রাশিতে, কারণ 18 মে রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে চলে আসবে। এই 17ই মে 2025 সাল অবধি যাদের জন্মছকে শনি এবং রাহু এক ঘরে আছে, তারা একটু সাবধানে পথ চলতে গেলে সাবধানতা অবলম্বন করে চলবেন। এবং এই সময় যদি মঙ্গল আর কয়েকদিন পর কর্কটে নিচস্থ হবে, কর্কট রাশিতে মঙ্গল, তার মানে যাদের জন্মছকে মঙ্গল খারাপ এবং শনি রাহুর যোগ আছে, তারা কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন, রক্তপাতের চান্স আছে। সাবধানতা অবলম্বন করে চলা উচিত। তবে আমি দুটো লগ্নের ক্ষেত্রে খুব গুরুত্ব দিচ্ছি, মেষ লগ্ন এবং কন্যা লগ্ন। ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন যদি আপনাদের ন্যাচারাল চার্টে রাহু পজিটিভ থাকে। রাহু এ সময় বিদেশ যাত্রা করাবে। যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছিলেন, যাদের মেষ লগ্ন বা যাদের কন্যা লগ্ন, নতুন কর্মপ্রাপ্তি হবে, নতুন ব্যবসা হবে, ব্যবসার যোগাযোগ হবে। এবং রাহু যেই 1.5 বছর কুম্ভ রাশিতে থাকবে, এই 1.5 বছরের মধ্যে আপনাদের গৃহাদি হবে, যানবাহন হবে, আপনাদের যাদের বিবাহ হয়নি বিবাহ হবে। রাহুকে বলা হয় প্রবল ভোগকারক গ্রহ। এগুলো হবেই একদম 100%। জ্যোতিষটা ছেলে খেলার ব্যাপার নয়। জ্যোতিষ করতে গেলে গ্রহকে জানতে হবে, নক্ষত্রকে জানতে হবে, আত্মকারক গ্রহকে জানতে হবে, ক্যালকুলেশন জানতে হবে, ডিগ্রি জানতে হবে। ওই বাড়ির পাশে নর্দমা যাচ্ছে, নর্দমার জল বেরোচ্ছে, ওই জল বেরিয়ে আপনার
বাড়ির সামনে কাদা হয়ে যাচ্ছে, এগুলো জ্যোতিষ নয়। জ্যোতিষ হচ্ছে গ্রহ, জ্যোতিষ হচ্ছে কালার, জ্যোতিষ হচ্ছে ডিগ্রি, জ্যোতিষ হচ্ছে নক্ষত্র। আমি যা বলি অথেন্টিক বলি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।